সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সাম্প্রতিকতম পরিস্থিতি এবং চলমান সংকট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী। যে নতুন বেতন কাঠামোর আশায় তারা দিন গুনছিলেন, সেই স্বপ্ন এখন ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে এবং গভীর হতাশায় রূপান্তরিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য এবং কার্যক্রম পর্যালোচনা করলে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে এই প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় নেই বললেই চলে। পুরো বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে হলে আমাদের ঘটনার শুরুর দিকে ফিরে যেতে হবে। গত জুলাই মাসে যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো একযোগে এবং সোচ্চারভাবে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাতে থাকে। তাদের ক্রমবর্ধমান চাপ এবং একাধিক কর্মসূচির মুখে সরকার অবশেষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময় কমিশনের চেয়ারম্যান হিসেবে একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে একটি সুস্পষ্ট 6 মাসের সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন স্টেক হোল্ডার এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শ এবং সর্বশেষে একটি সুষম এবং বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে উপস্থাপন করার দায়িত্ব প্রদান করা হয়। এই ঘোষণাটি সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা এবং উৎসাহের সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং অবহেলিত বোধ করা এই কর্মচারীরা বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার হয়তো তাদের প্রায় 1 দশক ধরে চলা কষ্টকর অপেক্ষার অবসান ঘটবে এবং খুব শীঘ্রই তারা একটি নতুন, উন্নত এবং যুগোপযোগী বেতন কাঠামোর সুবিধা পাবেন, যা তাদের বর্তমান আর্থিক সংকট থেকে কিছুটা হলেও মুক্তি দেবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। তারা আশা করেছিল যে নির্ধারিত সময়ের মধ্যে কমিশন তাদের কাজ সম্পন্ন করবে এবং সরকার দ্রুত তা অনুমোদন করে বাস্তবায়ন করবে। কিন্তু বাস্তবতা সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা মাসের শেষে বেতন কমিশনের সম্পূর্ণ প্রতিবেদন এবং সুপারিশমালা সরকারের হাতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেই সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে অবস্থান করছি। তবুও কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা প্রদান করা হয়নি। কমিশনের ভেতর থেকে প্রাপ্ত কিছু অনানুষ্ঠানিক তথ্য অনুসারে খসড়া প্রতিবেদন এবং সুপারিশমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে সরকারের কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হতে পারে। তবে এই লক্ষণীয় বিলম্বের পেছনে সুনির্দিষ্ট কারণগুলো কি এবং কেন নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সমাপ্ত করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো প্রকাশ্য ব্যাখ্যা, বিবৃতি অথবা প্রেস ব্রিফিং আয়োজন করেনি। এই দীর্ঘ নীরবতা এবং তথ্যের অভাব কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ, অনিশ্চয়তা এবং হতাশার জন্ম দিচ্ছে। এই জটিল পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য পুরো বিষয়টিকে আরও জটিল এবং হতাশাব্যঞ্জক করে তুলেছে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক সাক্ষাৎকারে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুনরায় এবং অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী প্রভাব বিশিষ্ট ব্যাপক আর্থিক দায়বদ্ধতা সংক্রান্ত এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিমূলক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা একটি অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকারের কাজ এবং দায়িত্বের অন্তর্ভুক্ত নয় এবং তাদের সাংবিধানিক ম্যান্ডেটের বাইরে। তার বিশদ এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণ অনুসারে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নীতিগত এবং কাঠামোগত সিদ্ধান্ত, যা সরাসরি জাতীয় অর্থনীতির মূল ভিত্তি, রাষ্ট্রীয় বাজেটের ভারসাম্য এবং দেশের সামগ্রিক আর্থিক স্বাস্থ্যের উপর ব্যাপক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলে এবং যার সঙ্গে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা জড়িত, সেটি গ্রহণের ক্ষমতা, কর্তৃত্ব এবং নৈতিক বৈধতা কেবলমাত্র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকারের থাকা উচিত এবং থাকতে হবে।
অর্থ উপদেষ্টা তার বিস্তারিত বিশ্লেষণধর্মী এবং যুক্তিভিত্তিক বক্তব্যে আরও গভীরভাবে এবং সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে একটি নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়ন কখনোই কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন ভাতা বৃদ্ধি করার একটি সরল, সাধারণ এবং একমাত্রিক বিষয় নয়। এটি একটি অত্যন্ত জটিল, বহুমাত্রিক, সুদূর প্রসারী, প্রভাব বিশিষ্ট এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিণাম সংবলিত একটি বিষয়, যা রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামো এবং ভিত্তি, জাতীয় বাজেটের ভারসাম্য এবং স্থিতিশীলতা এবং দেশের সার্বিক আর্থিক স্বাস্থ্য, সক্ষমতা এবং টেকসই উন্নয়নের উপর সুদূর প্রসারী, বহুমাত্রিক এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে একটি নতুন বেতন কাঠামো কার্যকর এবং বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক পুনরাবৃত্ত ব্যয় কয়েক হাজার কোটি টাকা থেকে শুরু করে সম্ভবত 10,000 থেকে 15,000 কোটি টাকা অথবা তারও অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে, যা জাতীয় বাজেটের একটি অত্যন্ত উল্লেখযোগ্য, বিশাল এবং তাৎপর্যপূর্ণ অংশ। এই বিশাল আর্থিক দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে এবং সরাসরিভাবে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির সম্ভাব্য চাপ বৃদ্ধি এবং ভোক্তা মূল্য সূচকের উপর নেতিবাচক প্রভাব। সরকারি রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ, রাজস্ব ঘাটতি পূরণের কৌশল এবং পদ্ধতি, কঠোর আর্থিক শৃঙ্খলা এবং ব্যয় নিয়ন্ত্রণ বজায় রাখা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, দায়িত্বশীল এবং বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা প্রণয়নের মতো অত্যন্ত জটিল, সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তিনি আরও পরিষ্কার, দ্ব্যর্থহীন এবং সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত এবং প্রাথমিকভাবে দেশের প্রতিদিনকার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে, নিরবচ্ছিন্নভাবে এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করা, সাধারণ জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুচারুরূপে, সুষ্ঠুভাবে, স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতা বজায় রেখে সম্পন্ন করে দেশে একটি নির্বাচিত এবং জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করছে। এই ধরনের সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা তাদের সাংবিধানিক ম্যান্ডেটের সীমারেখার বাইরে এবং এটি করা নৈতিকভাবে যথাযথ নয়। এই সুস্পষ্ট এবং বারবার প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, গভীর হতাশা এবং তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা যুক্তি দিচ্ছেন যে যদি সরকারের শুরু থেকেই নবম বেতন স্কেল প্রদানের কোনো আন্তরিক সদিচ্ছা না থাকে, তাহলে কেন বেতন কমিশন গঠন করা হলো এবং কেন তাদের মধ্যে মিথ্যা আশা সৃষ্টি করা হলো। অষ্টম বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নির্বাচন আসন্ন এবং সময় ফুরিয়ে আসছে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।